এই খরগোশটা যখনই গোসল করতে যেত তখনই তার ঝর্ণার পানি বন্ধ হয়ে যেত। এই জন্য সে অনেক মন খারাপ করে তার পরের দিন গোসল করার জন্য চলে আসে, কিন্তু সেদিনও তার পানি বন্ধ হয়ে যায়। पानी नहीं मिलता। এই জন্য সে তার শরীরের সাবানকে কাপড় দিয়ে মুছে ফেলে, কারণ এই শয়তান লোকটা নদীতে বাদ দিয়ে তার ঝর্ণার পানিকে বন্ধ করে দিয়েছিল। এই জন্য খরগোশটা সেই লোকটার কাছে গিয়ে যখনই তাকে পানি চালু করার অনুরোধ করে তোর মরণের চুলকানি উঠছে। তখনই লোকটা তার উপর অনেক রেগে তাকে পিস্তল দিয়ে ভয় দেখাতে শুরু করে দেয়। এই জন্য খরগোশটা তাকে বলে, দয়া করে আমার জন্য শুধুমাত্র একটা পাথরকে ফেলে দাও। এই জন্য লোকটা তার কথায় রাজি হয়ে একটা পাথরকে সরানোর জন্য চলে যায়। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। কিন্তু একটা পাথরকে সরালেই সেই পুরো বাটটা ভেঙে লোকটা পানির সঙ্গে ভেসে যায়। এই জন্য খরগোশটা অনেক খুশি হয়ে সাবান দিয়ে ঝর্ণাতে গোসল করতে শুরু করে দেয়, কিন্তু সেই শয়তান লোকটা আবারও পানিকে বন্ধ করে দেয়। अबे कौन है बे तू? ঠিক তখনই তার পানির মধ্যে একটা ভয়ঙ্কর শার্ক চলে আসে, কিন্তু বোকা লোকটা সেটাকে খরগোশ মনে করে চাকু নিয়ে পানির মধ্যে লাফ মেরে দেয়। কিন্তু তখনই খরগোশটা সুযোগ পেয়ে কাঠ দিয়ে নৌকা বানিয়ে